বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আলিপুর জেল। আগে ছিল এটা আলিপুর জেল, এখন এটা মিউজিয়াম করে দিয়েছে। সেটাই আপনাদের সাথে ঘুরে দেখাবো। সেল নাম্বার 3টা বন্ধ আছে, হয়তো কাজ হচ্ছে ভেতরে। আচ্ছা, সেল নাম্বার 4 পুলিশ মিউজিয়াম এখন হয়েছে, এটা খোলা আছে। এই যে ভেতরটা, বাবা কত বড় জায়গা, ভেতরটা তো আরো বড় জায়গা। আচ্ছা দেখো, এটা অনেক লং ভিডিও হবে। আচ্ছা, এগুলো সব বম আছে, ঠিক আছে। আমি পুরোটা ভিডিও করবো না, তার কারণ হচ্ছে আপনারা এসে দেখুন। আমি অল্প অল্প করে এগুলো সব গান। এইগুলো সব বন্ধু, এই দেখুন গুলিয়ে যাবে বা ছুরির মতো, দেখেছো জিনিসটা? মানে ফুটিয়ে দিলেই গেল। ভালো বলেছে। এই যে এগুলো সব রিভলভার। এই মাঝখানেরটা কি বোম বোম। সামনে দিয়ে এসে দেখলে আরো ভালো বোঝা যায়। আমি যতটা পাচ্ছি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই সব ঘরগুলোতে রিভলভার আর বোমা আছে, ঠিক আছে। যতটা পেরেছি আমি ধরার চেষ্টা করেছি, পুরোটা আমি হয়তো পারবো না। এই যে রিভলভার দেখুন, কত রকম, সব নিচে শাল দিয়ে লেখা আছে, কে ইউজ করেছিল সেটাও লেখা আছে, কাকে হত্যা করেছিল সেটাও লেখা আছে। এই একটা রিভলভার যেখানে গুলি ভরে, তারপরে ওটাকে চালিয়ে দেয়। ভিতরে যেগুলো থাকে। আচ্ছা, এগুলো কি বোমের ভিতরে যেগুলো থাকে? আর তো কিছু তো জানা নেই, সব সাজিয়ে রেখেছে। এই দেখছি এই তো লেখা আছে 23শে ডিসেম্বর 1916 দিল্লিতে মহামান্য ভাইসরয় লর্ড হ্যান্ডিজের উপর নিক্ষিপ্ত বোমার অংশগুলি। এইখানে হচ্ছে বাবা কত রকম স্টাইলের, মনে হচ্ছে ওগুলো যেন ক্যাপ ফান্নুর বন্দুক, কিন্তু অরিজিনাল সব। এটা নেপালিরা ইউজ করে। কি কুকরি? হ্যাঁ দেখেছি আমি ছোট থেকে। আচ্ছা, এগুলো কি গুলি? আচ্ছা, এগুলো খাবে গেছে, বডি থেকে বার করেছে দেবেন্দ্রনাথ ঘোষের না? হ্যাঁ বাবা, গুলি ভেতরে গিয়ে মেল্ট হয়ে যায়। ওহ মাই গড, এই ছেলে সবই এরকমই আছে, গুলি আছে আর এই সবই আছে। এই যে সব মার্ডার করার যন্ত্রপাতি, এগুলো অরিজিনাল গুলি, যা লাগলে মানুষ একদম ছবি হয়ে যাবে। এই সেলের পুরোটা ভিডিও আমি করবো না, তার কারণ এখানে যত পিস্তল বলো, যা যা দিয়ে আগে এসব হয়েছে হত্যাকাণ্ডগুলো, সেগুলোরই জিনিস আছে। তাই পুরোটা এটা লং ভিডিও হয়ে যাবে নয়তো, শুধুমাত্র এইসব জিনিসগুলোরই। তাই আপনারা এসে দেখলে সবচাইতে ভালো হয়। সবাই চেনে আলিপুর জেল, আশা করি ঠিকানাটা গুগলেই পাওয়া যাবে। সিঁড়ি বেয়ে পরে উঠবো। কি লিখেছে? দ্বীপান্তরের বন্দি জীবন। ওই যে দেখি, যাই এখান দিয়ে স্টার্ট। দেখুন সেলুলার জেল আন্দামান। আচ্ছা, সেলুলার জেল আন্দামান। এই দেখো, এই যে জেলের ভেতরে এরকম করে রাখে, তো এগুলোকেই সাজিয়েছে, হাতিয়ে গেছে। আচ্ছা, এই পুজো দিত ওদের জল খাওয়ার জন্য, ওই হাঁড়ি দিত, আর এই যে এইসব কাজ করাতো, নারকেল কাটাচ্ছে। নো রুলস, পেইন কুড নেভার উইন দ্য ব্যাটেল। কেমন ট্রিটমেন্ট হতে দেখো লেখা আছে। দাঁড়াও দেখছি। হ্যাঁ, ওই যে জেলের অরিজিনাল ছবি।
এখন তো জেলগুলোকে কাজ করিয়েছে বলে। আচ্ছা, এই বস্তা দিয়ে জামা পরাতো নিশ্চয়ই, এরম জামা পরে থাকতো। ওইটা জেলের কয়েদিদের জামা, বস্তা ছেঁড়া। আমার তো মনে হয় না এখন আর কাউকে বস্তা ছেঁড়া দেয়, এখন ভিআইপি ট্রিটমেন্ট। আচ্ছা, কত কাজ করাতো আগেকার দিনে। এই হচ্ছে মশলা বানাচ্ছে না কি করছে জানা নেই আমার। এই যে এসব কয়েদিগুলোকে দেখলে মনে হচ্ছে না অরিজিনাল দাঁড়িয়ে আছে। আটকে আটকে রাখতো, পায়ে শেকল, হাতে শেকল, বাপরে কি জীবন। এইভাবে অত্যাচার হতো। এরা তো ফ্রিডম ফাইটার, তাই জন্য মার খাচ্ছে, না তো খেত না। এটা হচ্ছে আর একটা রুম। এটাই ওই জেল, সেলুলার জেল। আচ্ছা, এটা সেলুলার জেল। সেলুলার জেল আন্দামান। এখানে তো ফ্রিডম ফাইটার্সের নাম লেখা আছে না? হ্যাঁ, ফ্রিডম ফাইটার্সের তো হাজারবার সেলাম। ওরা তো আমাদের জন্যই, করার জন্য এইভাবে মৃত্যুকে বরণ করে নিয়েছিল। জেলের ভিডিও।